শীত মরশুমে দীঘা বেড়াতে আসছেন? তাহলে আপনি দীঘায় ঘোরার জায়গার তালিকায় অবশ্যই রাখুন এই পার্ক। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। দীঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দীঘা শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র না, সরকারি উদ্যোগে একের পর এক প্রকল্পের বাস্তবায়নে দীঘা হয়ে উঠেছে রাজ্যের অন্যতম ট্যুরিস্ট স্পট। সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস, বিশ্ববাংলা উদ্যান ও নানান কিছু দীঘার মুকুটে জুড়ে দীঘার ব্র্যান্ড ভ্যালু বর্তমানে আন্তর্জাতিক মানের হয়েছে। তবে দীঘার এই পার্ক পর্যটকদের ঘোরার আনন্দকে দ্বিগুণ করবে। নিরিবিলি পার্কের গাছের ছায়ায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে চাইলে এবার শীতের সময় অবশ্যই আসুন দীঘার এই পার্কে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, একাধিক প্রকল্পের বাস্তবায়নে দীঘার রূপ সৌন্দর্য আরও বেড়েছে। সৈকত লাগোয়া সাজানো গোছানো একাধিক পার্ক, মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির সব মিলিয়ে দীঘার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। দীঘার বর্তমান ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানে। দীঘায় আগের থেকে পর্যটকের সংখ্যাও বেড়েছে। প্রতি মরশুমে লক্ষ লক্ষ পর্যটক দীঘায় আসছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দীঘায় পর্যটকদের ঢেউ বাঁধ ভাঙছে। শেষ কয়েক বছরে পর্যটকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিটি ঋতুতে। সামনেই শীত, হেমন্তের চৌকাঠ পেরিয়ে শীত দরজায় এসে কড়া নাড়ছে। আর শীতের সময় শীতবিলাসী পর্যটকেরা সমুদ্রের পাড়ে মিঠে রোদে প্রিয়জনদের সঙ্গে একাকী হতে ভালোবাসে। সমুদ্র দর্শনের পাশাপাশি সমুদ্র স্নান শীতে অন্যতম বাঙালি পর্যটকদের পছন্দ। তবে এবার শীতের সময় দীঘার সমুদ্র স্নানের পাশাপাশি অন্যান্য টুরিস্ট স্পটগুলো ভিজিটের পাশাপাশি এই পার্ক দীঘার সমুদ্র দর্শনকে আরও দ্বিগুণ করবে। পর্যটকদের সমুদ্র দর্শনের মজা দ্বিগুণ করবে। এই পার্ক হলো দীঘার নেচার পার্ক। সমুদ্র তটে গাছগাছালি ঘেরা এই পার্ক দীঘার অন্যতম বৈশিষ্ট্য, যা অন্যান্য পার্কে পাওয়া যায় না। এই পার্কে রয়েছে হেঁটে চলার জন্য পথ, কংক্রিটের এই পথের রয়েছে আবার রাস্তার পাশে পাশে বসার জায়গা। ফলে প্রিয়জনদের সঙ্গে একাকিত্ব হলে এবার দীঘায় বেড়াতে হলে অবশ্যই আসুন এই নেচার পার্কে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা।